আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব ঘরে পালা একদম দেশি ডিম পাড়া মুরগির এমন অনেক স্বাদের। আপনারা সাধারণত মাংস অনেক ধরনের খান মুরগি, কিন্তু যে মুরগি দেখবেন ডিম দিচ্ছে এমন অবস্থায় যদি জবা করে আপনারা যদি রান্না করেন তাহলে দেখবেন এটার টেস্টটা অনেক বেশি হয়। একদম ঘরে পালা অনেক চর্বিযুক্ত এই মুরগিটা, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। কেনা মুরগির টেস্ট আর ঘরে পালা মুরগির টেস্ট কিন্তু আলাদা। আজকে আমি মাটির চুলায় একদম একদম অসাধারণভাবে একদম সিম্পলভাবে কিন্তু অসাধারণ স্বাদে এই রেসিপিটা রান্না করব। এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, গোটা মশলা সব কিছু নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি দেশি আলু। এভাবে দেশি হচ্ছে একদম, এটা হচ্ছে বগুড়ার লাল আলু যেটা, সেটা আমি দিয়ে রান্না করব। এখানে আমি দেখুন মাটির চুলায় একটা আমি বড় ডাক বসাই দিয়েছি, দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা যে পেঁয়াজ কুচি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা তো মুরগির মাংস সাধারণত অনেকভাবেই খান, কিন্তু এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। অসাধারণ স্বাদে, এতই টেস্টি হয়েছিল এই মাংসটা রান্না। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আস্ত গোটা মশলা, দারচিনি, সাদা এলাচ ও কালো এলাচ। আর এখানে আমি দিয়ে দিব তেজপাতা। আর এখন দিব এখানে দেশি রসুন ছিলে, বাটা রসুনও দিব আমি, ছিলে কিছু কোয়া কোয়া এরকম করে নিয়েছি। আর দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ আর আস্ত জিরে দিয়ে আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এই যে দেখুন মশলাটা যেন না পুড়ে যায়, এই জন্য আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গুঁড়া মশলা আর বাটা মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া ও পেঁয়াজ, রসুন ও জিরা সবই মিক্স বাটা মশলা। এখন দিব একটু বাটা শুকনা মরিচের যে আমি আস্ত গোটা মরিচ দিয়েছি, দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা দিয়ে তরকারি রান্না করলে অনেক টেস্ট লাগে এমনিতেই। আর এরকমভাবে যদি আপনারা একদম ডিমের মুরগি যদি রান্না করেন তাহলে তো অসাধারণ তো লাগবেই। মশলাগুলো কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এখন আমি এই মশলার মধ্যে একটু কষিয়ে নিয়ে তারপর আমি পানি দেবো। আগে মশলার সঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নিব। আমার ভিডিওটি দেখে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ও ফলো দুটোই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার ভিডিওটি যদি আপনারা বুঝতে না পারেন প্লিজ তাহলে একটু বুঝে নেবেন, একটু ক্ষমার চোখে দেখবেন, কারণ এটা হচ্ছে মাটির চুলে রান্না করা হইতেছে। কারণ মাটির চুলে রান্না করতে গেলে একটু ভাপটা ধোঁয়াটা ওঠার কারণে ভিডিওটা একটু ঘোলা ঘোলা লাগতেছে। একটু ভিডিওটা খারাপ হওয়ার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন আমি মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিলাম, নিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, এই পানির মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর দেশি মুরগির মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে, একটু সময় ধরে কষিয়ে নিয়ে সেদ্ধ করতে হবে। আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন পাক উঠে আসছে, আর একটু আমি নাড়া দিয়ে দিব। আপনারা তো ঘরে তো অনেকভাবে তো মুরগির মাংস রান্না করে খান, কিন্তু এভাবে একবার হলেও দেখবেন। এক পাশে আমি মুরগির মাংস রান্না করতেছি, আর এক পাশে আমি যেই দেশি লাল আলুগুলো রাখছিলাম এগুলো আলু আমি আর এক পাশে কড়াইয়ে ভেজে নিচ্ছি। আমি মাংসের মধ্যে আলুগুলো ভেজে দিব। এখানে যখন মাংসটা কষিয়ে 80% মতন সেদ্ধ হয়ে যাবে, এরপর আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এই যে দেখুন আমি মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি, প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
আলু দিয়ে আর একটু সামান্য কষিয়ে নিব, আরও 5-7 মিনিট কষিয়ে নেবার পরে আমি এই তরকারির মধ্যে ঝোলটা দিয়ে দিব। আসলে সবাই দেখবেন এভাবে আপনি ঘরে যদি মাংস রান্না করে দেন, সবাই মানে অনেক মজা করে খেয়ে নেবে। মাংস তো এমনিতে সবাই পছন্দ করে, কিন্তু কিছু সময় টেকনিকটা একটু ঘুরিয়ে যদি রান্না করেন অনেক মজা লাগে। এই যে দেখুন আমি ঝোল দিয়ে দিলাম। আসলে মাটির চুলায় ধোঁয়া ওঠার কারণে একটু ভিডিওটা খারাপ হচ্ছে, প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন সুন্দর করে একদম আমি মাংসর কালারটা দেখেই বোঝা যাচ্ছে মাংসটি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু আস্ত জিরে ভাজে গুঁড়া করে নিয়েছিলাম, সেটা আমি ছড়িয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর একদম বেশি ঝোল লাগছে না, একটু মাখো মাখো টাইপের ঝোল লাগছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।